গোঘাট থানার পশ্চিমপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া অঞ্চলের ভাতশালা গ্রামের চৌমাথা মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। এই সভাতে উপস্থিত থাকবেন আরামবাগ লোকসভার নবনির্বাচিত সাংসদ মিতালি বাগ। নেতৃত্বে থাকবেন পশ্চিমপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ খান। ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদের নৃত্য সঙ্গীত পরিবেশনের মাধ্যমে নবনির্বাচিত সাংসদকে অভ্যর্থনা জানানো হয়। গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলের ভাতশালা থেকে ক্যামেরায় সুভাষ হেমব্রম, জগন্নাথ মণ্ডল, চন্দন চৌধুরীর সাথে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তারপরে অনুপনগর তৈরি থাকে। সবাই যতজন থাকবে ততজনই আসবে। আপনি ব্যাংকের পাসবই, আধার কার্ড নিয়ে ব্লক একবারই যাবেন, টাকা ছাড়ছে। মমতা সকালে হাত দেয়, মিতালিদির জন্য জোর করে হাত দেয়। নমস্কার, ধন্যবাদ জানাই আজকের সঞ্চালক ফরিদ খান মহাশয়কে, ওরফ অঞ্চল সভাপতি। প্রথমে আমি বলি, আমি যখন প্রচার কার্য শুরু করেছিলাম বিভিন্ন প্রান্তে, গলাটা বড্ড খারাপ, তবু চেষ্টা করছি কি বলে শুরু করেছিলাম। এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে গো দেখা। আবার এই মঞ্চ থেকে প্রথমেই বলছি, এ দেখাই শেষ দেখা নয়, আবার হবে তো দেখা। কর্মের মাধ্যমে, বিভিন্ন ক্ষেত্রের মাধ্যমে দেখা হবে। যাই হোক, এত সুন্দর একটা মঞ্চ আমার গাটা কাঁটা দিচ্ছে। আমি ভাবিনি এত সম্মানে সম্মানিত হবে। এই সম্মানের অধিকার একমাত্র প্রাপ্য আপনাদের, যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, একদম চোখে চোখ রেখে লড়াই করেছে সে প্রথম দিন থেকে আজ পর্যন্ত, এবং আমাদেরকে এইভাবেই চলতে হবে। যাই হোক, মঞ্চ উপবিষ্ট আছেন আজকের সঞ্চালক, প্রিয় দাদা, প্রিয় ভাই ফরিদ খান মহাশয় এবং অঞ্চল সভাপতি আছেন, ব্লক সভাপতি সৌমেনদা আছেন এখানকার প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ প্রত্যেক মেম্বারগণ আছেন। এই ব্রাহ্মণ সম্প্রদায়, যেটা দিদির এখন অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয়। তার কারণ একটাই, মোরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। দেখুন, আজকে আমি পশ্চিমপাড়া অঞ্চলে এসেছি, যেখানে হিন্দু মুসলিমদের মধ্যে কোনো আমি বিভেদ দেখতে পাইনি। সামনে আছে একটা বড় রক্ষাকালীর মন্দির, এত সুন্দর একটা মন্দির, আমি এসেছিলাম। তো যাই হোক, প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, সঙ্গে ভালোবাসা, প্রণাম, সালাম, নমস্কার জানিয়ে বলি আমি কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমি কৃতজ্ঞ সর্বভারত সাধারণ সম্পাদক, আমাদের সকলের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। ওনারা আরামবাগ লোকসভা কেন্দ্রের জন্য আমার উপরে ভরসা করেছিলেন। তিনি ভরসা করেছিলেন কিন্তু মিতালি বাগের উপরে নয়। তিনি জানতেন আরামবাগ লোকসভা কেন্দ্রে বহু তৃণমূল সমর্থক, একনিষ্ঠ কর্মীবৃন্দ আছে, যারা একেবারে মাটি কামড়ে পড়ে থাকার কর্মী। দিদি জানতেন যে আরামবাগ লোকসভা আমাদের থাকবে, হয়তো সেই হিসাবে দিয়েছিলেন। আমি আবারও বলি, এই কৃতিত্ব আপনাদের সকলে। এই যেখানে আমরা আছি আজকে পশ্চিমপাড়ায়, ভাতশালা সংলগ্ন এলাকা, এখানকার মানুষের তারা যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে, তৃণমূল কংগ্রেসকে স্বাগত জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছে। আমি প্রথমেই বলেছিলাম, মিতালি বাগ একটা নাম মাত্র। আমাদের সিংহই জোড়াফুল, আমাদের সুপ্রিম মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বিভিন্ন প্রান্ত গিয়ে দেখেছি, তৃণমূল কংগ্রেস একটা আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা আবেগ। স্কুল বলুন, কলেজ বলুন, আবার বৃদ্ধ বনিতা 8 থেকে 80, তাদের চোখে মুখে একটা আনন্দ, একটা উচ্ছ্বাস, একটা আবেগ। আমরা ভেবেছিলাম আমাদের এটা কিন্তু বিফলে যাবে না, আরামবাগ লোকসভা আমরা জয়ী হয়ে দিদিকে উপহার দিতে পারবো। প্রতিটা মুহূর্ত তাদের সাথে থাকা, তাদের পাশে থাকা। আর রইল বাকি, আমি অত্যন্ত সাধারণ পরিবারের সাধারণ মেয়ে,
আমাকে যেইভাবে তারা আপন করে নিয়েছে, বুকে টেনে নিয়েছে, আমি এই মঞ্চ থেকে আবারও বলে যাচ্ছি, আরামবাগ লোকসভাবাসীর কাছে তো কৃতজ্ঞই, এবং পশ্চিমপাড়া যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে, আমাকে এইভাবে ভালোবাসবে পশ্চিমপাড়ার মানুষ আমি ভাবতে পারিনি। আমি আবারও বলছি, এ দেখাই শেষ দেখা নয়, তো আবারও হবে তো দেখা, একেবারে কর্মের মাধ্যমে। আপনাদের যখন যা প্রয়োজন হবে আমাকে বলবেন। আমি শুধু সাংসদ হিসাবে নয়, আমি আপনাদের বাড়ির মেয়ে হিসাবে, আপনারা আমাকে যেভাবে বাড়ির মেয়ে হিসেবে কাছে টেনে নিয়েছেন, ভালোবেসে সে ব্যালট বাক্স পর্যন্ত পৌঁছেছেন আশীর্বাদ, সেইভাবে আমাকে বাড়ির মেয়ে হিসাবেই রাখবেন। আর এইটুকু আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের বাড়ির মেয়ে হিসেবেই থাকতে পারি, আপনাদের সাথে এবং পাশে, সাংসদ হিসাবে নয়, বাড়ির মেয়ে হিসাবে। যতদিন আমি বাঁচব, রাজনীতির বাইরেও মানুষের জগৎ থাকে, 5 বছর বাদেও যেন আমি ঠিক আপনাদের মাঝে সেইভাবে কথা বলতে পারি, এই সুযোগটুকু আমাকে করে দেবেন, আর কিছু নয়। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আবারও যত স্থানে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এর সাথে সাথে আমি কিন্তু কথা দিয়েছিলাম, আমি যদি জয়লাভ করি আবার আমি আসবো। তো আসতে আমাকে হবে বিভিন্ন কর্মের মাধ্যমে। আমাদের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বিভিন্ন রাস্তা থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, রাস্তাঘাটে সুন্দরভাবে হচ্ছে। এখানে পিএইচির প্রকল্প কাজ আমাদের শুরু হয়ে গেছে, আপনারা জানেন। আমরা শুধু আমি বলে কোনো বিষয়বস্তু হয় না, আমি বলে তো কিছু বিষয়বস্তু না, আপনারা সকলে সহযোগিতা করবেন। যে পিএইচি প্রকল্পটা চলছে সেটা সকলের সহযোগিতা দরকার। বাড়ি বাড়ি জল পৌঁছে, এটা কোনো কথা নয়। আর এখানে একটা যেটা সমস্যা আছে, প্রচারের সময় দেখেছি, শুধু পশ্চিমপাড়া নয়, একটা চন্দ্রকোনা, আমাদের হুগলি বললাম চন্দ্রকোনার একটা যোগসূত্র, একটা ব্রিজ আমি কথা দিয়ে যাচ্ছি, ওই ব্রিজটা আমি করে দেবো, দাঁড়খোলা যেটা আমি করে দেবো। আপনাদেরকে কিন্তু এইভাবেই পাশে থাকতে হবে। আমি আবারও বলছি, এরকমভাবে কোনো কাজ করা সম্ভব নয়। যেভাবে ভোট ময়দানে কংগ্রেসের পাশে ছিলেন, ঠিক একইভাবে তৃণমূল পরিবারের মধ্যে থেকে আমরা কিন্তু কাজ করে যাব। আমি ব্রিজটা করার চেষ্টা করবো, চেষ্টা আমি করেই দেবো। আমি না, আমরা সবাই মিলে করবো, তাই তো? ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সন্ধ্যা, নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্ব হিসাবে তারা কাজ করবে এবং এলাকার যোদ্ধা হিসাবে কাজ করবে। তালি দিয়ে অভিনন্দন জানান। তার কারণ মানুষ নিজের ভুল যখন নিজে বুঝতে পারে এবং তারা ভুলটাকে শুধরে নেয়, তাই তাদেরকে একটু ভুল ছড়িয়ে দাও। সম্পর্ক যখন তৈরি হয় তখন মধুর সম্পর্ক রয়েছে। ভাই জানে জান তাজামুল, শাহাবুল খান, তাজামুল খান, সুমলাল শেখ, দুলাল শেখ, জান মোহাম্মদ, মালিকদা থেকে শুরু করে আজমির, আসফ, গুরমত, তাজামুল, সকলে, রাজুদা, দাঁড়াও, পতাকা তুলে দিচ্ছেন আমাদের ব্লকের সভাপতি সোমেন দিঘা। সোমেন দিঘা, সবাই ধরো ধরো, সবাই ধরো। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জির উন্নয়নের সাথী হিসাবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। ঠিক আছে, সকলকে আমাদের গোঘাট 2 নম্বর ব্লক এবং হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং দায়িত্ব নিয়ে কাজ করবেন। তার কারণ তৃণমূল কংগ্রেস কোনো কারণ হিসেবে তৃণমূলে জয়েনিং করলে মোটা কথা যে উন্নয়নের জন্য সকল যে সিপিএম থেকে আমাদের উন্নতি করতে পারবো না। আমরা দেখুন যে ভালো কাজ হচ্ছে, দেশের উন্নয়ন চাই, খুব ভালো কাজ হচ্ছে, যদি উন্নতির দিকে যাচ্ছে। তো আমার ভালো লাগলো, আমাদের
নেত্রীকে দেখে আমাদের তার জন্য আমরা সিপিএমকে তৃণমূল। তো ভোটের আগে কোথাও ভোটের আগে আমরা তৃণমূলই করতে ভোট আসলে আমার আগে থেকেই যোগাযোগ ছিল, আমরা করেছি, কিন্তু আমাদের যাই হোক কতজন পরিবার যোগদান? আমরা 50 জন। 50 জন। আপনার নাম? আমার নাম সুজল খান। 50টা ফ্যামিলি যাওয়া যোগ দেখুন, সার্বিক উন্নয়নের সাফল্য যেভাবে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং মানুষের জন্য চলছে দিনরাত পরিশ্রম করে যেভাবে উন্নয়ন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে, সেই উন্নয়নে সাড়া দিয়ে আজকে কাতারে কাতারে মানুষ শুধু সিপিএম করে, এটা 50টা পরিবার কেন, আরও সময় দেন, হাজার হাজার যে সমস্ত পরিবারগুলো পশ্চিমপাড়ায় আছে সিপিএম বা বিরোধী হিসেবে আছে তারা প্রত্যেকেই তৃণমূলে যায়। বলতে চাইছেন কি এবারে যোগদান পর্ব চলি? একদম যোগদান পর্ব চলতেই থাকবে, আর একটা সময় আসবে সিপিএম বা বিজেপি ঠেলাই বিছানার বা পতাকা টাঙানোর মতন করে কর্মী থাকবে না। দেখুন, বিগত 34 বছর ওরা দেখেছে, সিপিএম দীর্ঘদিন করেছে, নিজেরা উপলব্ধি করেছে যে একটা সাধারণ মানুষকে পরিষেবা তো দূরের কথা, এলাকায় রাস্তাঘাট এবং মানুষকে সরকারিভাবে কোনো পরিষেবা দিতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সমব্যাধি প্রকল্প, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারে কৃষক বন্ধু থেকে নিয়ে প্রত্যেকটি প্রকল্প সাধারণ মানুষকে প্রদান করছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি রাজনীতি করেন। একটা যারা দীর্ঘদিন ধরে সিপিএম করেছে তাদের পরিবারও কোনো বঞ্চিত নয় লক্ষ্মী ভাণ্ডার থেকে এবং কন্যাশ্রী, ছেলেমেয়েরা স্কুলে গেলে রূপশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু থেকে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে নিরপেক্ষতা তদন্ত করে সার্বিকভাবে এরা দেখে আজকে তৃণমূল কংগ্রেসে প্রত্যেককে তারা পতাকা তলে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই মিতালি দিয়ে এসো, পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে একটু বরণ করে দিস। চলেছে চলেছে চলেছে। একটু করতালি দিয়ে অভিনন্দন জানান প্রধান সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য, জেলা পুলিশ সকলকে আমরা বরণ করে নিচ্ছি।